আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা জানব কিভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। তার আগে একটা কথা বলবো, আপনি যদি আমার তাকবীর মিডিয়া পেজে নতুন হয়ে থাকেন তাহলে তাকবীর মিডিয়া ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আপনাদের এই ভালোবাসায় আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম। মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন নামের যে এলাকা, সেটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। 1917 সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন 1917 থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রোথস্চাইল্ডকে। তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সে চিঠি বেলফোর ডিক্লারেশন হিসেবে পরিচিত। ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে, যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সে জায়গায় বসবাস করত। ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল, সেটি তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করে। 1933 সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন। 1930 এর দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে। সেজন্য আরব এবং ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছে ব্রিটেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যেসব ইহুদি বেঁচেছিল তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক, কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ। স্বভাবতই আরবরা এ সিদ্ধান্ত মেনে নেয়নি, তারা জাতিসংঘের এ সিদ্ধান্ত খারিজ করে দেয়। ফিলিস্তিনিদের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে। 1948 সালের 1 মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন। একই দিন তৎকালীন ইহুদি নেতারা ঘোষণা করেন যে সেদিন রাতেই ইহুদি রাষ্ট্রের জন্ম হবে। এভাবেই আরবদের হটিয়ে সে রাতেই প্রতিষ্ঠা লাভ করে ইসরায়েল নামে একটি রাষ্ট্র। বাংলাদেশ ফেসিবাদ সরকার পালিয়ে যাওয়া হাসিনা খাল কেটে কুমির নিয়ে এসেছে মনে, মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা কখন জানি বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায় ইসরায়েলের মতো। তাহলে কি মায়ানমারকে সামলাতে পারবে বাংলাদেশ? জানিয়ে দিন আপনাদের কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিও পেতে হলে পেজটি ফলো করে সাথে থাকুন। লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।